হ্যালো বন্ধুরা, শ্রাবণ মাস শেষ হয়ে গেল। দেখুন কি পার্বতীদের ভিড়। একদম পার্বতীদের ধৈর্য ও কষ্ট যদি দেখতে হয়, আপনারা চলে আসুন এই জায়গাতে। আপনারা বলুন এটা কোন জায়গা। এটা নদিয়া জেলার একটা নাম করা জায়গা, অনেকে এই জায়গার নাম শুনেছে। দেখুন পার্বতীরা শিবের মাথায় জল ঢালার জন্য কি কাতারে কাতারে লাইন, যেমনি রোদের প্রখর রোদের তাপ, তার সঙ্গে কষ্ট ও ধৈর্য ধরে পার্বতীরা শিবের মাথায় জল ঢালার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কষ্ট করে লাইনে লাইনে সব পার্বতী ভর্তি। এবং এই জায়গার ডিসিপ্লিনটা খুব সুন্দর অনেক জায়গার থেকে। আপনারা ভিডিওটা দেখে কমেন্টস করবেন এটা নদিয়া জেলার কোন জায়গায়। এটা একটা খুবই নাম করা জায়গা, নদিয়া জেলার অনেকেই জানেন। দেখুন কি লাইন দিয়ে সব পার্বতীদের ভিড়, লাইন দিয়ে। এইখানে কোনো শিবের ভিড় নেই, সবই পার্বতী। আর এইখানকার ডিসিপ্লিনটা এতটাই সুন্দর যে শিবেদের লাইন একটা, পার্বতীদের লাইন একটা। দেখতে পাচ্ছেন কি ভিড়, কতটা কষ্ট করে এরা শিবের মাথায় জল ঢালার জন্য দাঁড়িয়ে আছে। সব সুন্দর সুন্দর সব পার্বতী। কারোর যদি পার্বতী দরকার হয় চলে আসবেন, এইখানে যোগাযোগ করবেন। প্রচুর সুন্দরী সুন্দরী পার্বতী আছে এখানে। দেখুন কি ডিসিপ্লিনভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সব পার্বতীরা। কি সুন্দর ছায়া, আগে রোদ দেখলেন, এখন ছায়া। এর বিশাল লাইন, রেশনের দোকানের মতো সব পার্বতীরা। সব এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এটা নদিয়া জেলার খুব একটা সুন্দর জায়গা এবং কাতারে কাতারে পার্বতীদের ভিড়। খুব সুন্দর ডিসিপ্লিনভাবে এরা দাঁড়িয়ে আছে। তো এত সুন্দর পুরনো পুরনো গাছগুলো দেখতে পাচ্ছেন, এপার থেকে ওপার, এক পার থেকে আর এক পারে চলে গেছে, মাঝখানে সুন্দর ছায়া। খুব ধৈর্য ধরে পার্বতীগুলো দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছে, এত সুন্দর ডিসিপ্লিন। এই সব পার্বতীরা জল ঢেলে ফিরছে বাড়ি। আর কিছু কিছু পার্বতীরা দাঁড়িয়ে আছে, এই সব পার্বতীরা দাঁড়িয়ে আছে জল